নমস্কার, আমি তনুজা। সুন্দরবন এডিটর টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রাণঢাল হার্দিক অভিনন্দন, আমার প্রণাম জানাই। আজ আমরা আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে সুন্দরবনের মানুষেরা বেশিরভাগ সবজি বাড়িতে চাষ করে। তো আমাদের বাড়িতেও অনেক সবজি চাষ হয়েছে। তো আজ ভাবলাম আপনাদের দেখিয়ে দিই আমরা কি কি সবজি চাষ করেছি। আমাদের বাড়িতে ওল, কচু, আলু বেশি চল নেই, কিন্তু অল্প কিছু লাগানো হয়েছে। তো আরও অনেক সবজি লাগানো আছে। তো দেখবেন, চলুন যে কি কি সবজি আমরা লাগিয়েছি। তার আগে আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন পর্বটি শুরু করা যাক। এই যে গাছটা আপনারা দেখছেন, এটা কিন্তু হাইব্রিড ঝিঙের গাছ। তো এর উপরে মাচা করে দেওয়া আছে। দেখুন, এই যে উপরে জালটা নিয়ে মাচা করে দেওয়া আছে, কারণ এখানে এই যে ঝিঙেগুলো না অনেক বড় হয়। হাইব্রিড ঝিঙে যেহেতু, সেই জন্য অনেক বড় হয়। তো সেই জন্য এগুলো মাচা করে দেওয়া আছে, যাতে ওপরে ওপরে হতে পারে। তনুজা, হ্যাঁ, দেখেছো এই যে তুমি হাইব্রিড ঝিঙের কথা বলছো না, এই ঝিঙে উপরে ওঠার জন্য এর গায়ে এই খড় দেওয়া রয়েছে। দেখেছো এই খড় দেওয়া রয়েছে কেন জানো? এই দেখো, এর যে আকর্ষিগুলো রয়েছে না, ঝিঙের আকর্ষি, এই আকর্ষিগুলো, হ্যাঁ আকর্ষি, দেখো দেখো এক এক করে ধরে দেখো, ওই আকর্ষিগুলো ওই খড়গুলোকে আঁকড়ে ধরছে। হ্যাঁ, ধরে যে উপরে যে আমরা নেটগুলো দিয়েছি না, নেটের উপরে কিন্তু ও উঠে যাবে খুব সহজেই, বুঝতে পেরেছ? আর এই ঝিঙেগুলো ফলন অত্যন্ত বেশি পরিমাণে হয়ে থাকে এবং খুব সুস্বাদু। সেজন্য অল্প কয়েকটা গাছ দেওয়া হয়েছে। এই অল্প কয়েকটা গাছে অনেক ঝিঙে হয়ে যাবে, অনেক ঝিঙে হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে লাগানো হয়েছে, কিন্তু দেখুন এই কয়েকদিনের মধ্যে কিন্তু অনেকটাই বেড়ে গেছে গাছগুলো। এখানে এখানেও দুই জায়গায় কিন্তু লাগানো আছে। মাথা উঁচু করতে পারছি না, ধাক্কা খাচ্ছি। এই যে এখানে একটা লাগানো আছে। হ্যাঁ, অতটা উঁচু হলে চলবে না, নেটগুলো কিন্তু মাথায় আটকে যাবে, ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, আপনারা দেখছেন যে এই যে মাচাটা করা হয়েছে, এই মাচাটা এমনভাবে করা হয়েছে এই গাছগুলো এই মাচার উপরে উঠে আস্তে আস্তে বিস্তার লাভ করবে, এবং একটা সময়ে এমন সময় আসবে যে পুরো মাচাটা ভরে যাবে। এবং এই মাচার একটা বিশেষ সুবিধা, সেটা কি, যে যখন ঝিঙে ধরবে প্রচুর পরিমাণে, এই ঝিঙেগুলো এই নেট থেকে নিচের দিকে ঝুলে থাকবে। হ্যাঁ, উপরে গাছগুলো চলে যাবে আর নিচে দিয়ে ঝুলে থাকবে, আর এই নিচে দিয়ে ঢুকিয়ে এসে কেটে নিতে হবে। এবং খুব সহজ পদ্ধতিতে এই ঝিঙেগুলোকে খুঁজে পাওয়া যায়, তাই না? তুমি যা কিছু বলছো? হ্যাঁ, কি বলছো? একটা গাছ হয়ে রয়েছে, এটাও কিন্তু উচ্ছে গাছ। হ্যাঁ, এই যে এটা করলা উচ্ছে। এই করলা উচ্ছে কিন্তু খুব লম্বা লম্বা হয় এবং খেতেও খুব সুস্বাদু। হ্যাঁ, এবং ফলনে অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, যার ফলে চাষিরা এই জাতীয় উচ্ছেগুলো চাষ করে থাকেন। হ্যাঁ, এই যে এখানেও এটা কিন্তু আলাদা প্রজাতির উচ্ছে, বুঝতে পেরেছো? এটা করলার মতো কিন্তু অত বড় হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই উচ্ছেগুলো তেতোর পরিমাণটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এবং স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটা ভালো। হ্যাঁ, আর ওটা একটু লম্বা প্রজাতির, তেতো অনেকটাই কম। এই যে দেখছেন, এখানে একটা মাদা করে দেওয়া আছে গাছ। এখানে একটা গাছ রয়েছে, এই গাছটা চিচিঙ্গে গাছ। তো এখানে দুটো মাদা দেখছি দেওয়া আছে চিচিঙ্গে, একটা
এই গাছগুলো এখনো ঠিক বেড়েও ওঠেনি। হ্যাঁ, প্রচন্ড দাও চলছিল তো, এরই ফাঁকে এই গাছগুলো বড় হওয়ার চেষ্টা করছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে জল ঢালতে হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে এই উঠানটাই ছিল আমাদের, কিসের উঠান ছিল? ধান ঝাড়াই মাড়াইয়ের আমাদের উঠান ছিল। সেই উঠানটাকেই আমরা এখন সবজি চাষ করছি। মানে আমাদের এই যে উঠানগুলো রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার বহুমুখী প্রকল্প। হ্যাঁ, যে এই যে চিচিঙ্গা গাছটা বাড়িনি আর এই ঝিঙে গাছটা বেড়েছে, কারণ ঝিঙেটা তো হাইব্রিড ঝিঙে, এটা তো আর হাইব্রিড না যে বেড়ে যাবে তাড়াতাড়ি। কাটা গাছ কি কাটা আটকে গেল নাকি প্যান্টের গায়ে? আস্তে 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 খুলে নাও, খুলে নাও। এই যে দেখছেন এখানে ঢেঁড়স গাছ চাষ হয়েছে। এখন প্রতিটি সারিতেই কিন্তু নির্দিষ্ট একটা ডিস্টেন্স বজায় রেখে এইগুলো লাগানো হয়েছে। আর এই যে ঢেঁড়স গাছগুলো যার উপর লাগানো হয়েছে সেইগুলো কিন্তু একটু উঁচু করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেড তৈরি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই বেডগুলো তৈরি করে দেওয়ার উদ্দেশ্য কি তুমি জানো? না। এটা দেখো, সামনে তো বর্ষাকাল আসছে, যাতে জল না জমে যেতে পারে সেই জন্য ঠাকুরদাদা বেশি রোদ পড়লে নষ্ট হয়ে যায় আর বেশি জল পড়লেও নষ্ট হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণে জল দিতে হয়। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু গোড়ার দিকে জল রয়েছে দেখা যাচ্ছে। আবার এই এত দাবদাহের মধ্যে কিন্তু অনেক গাছ বাড়েনি। দেখুন এই একটা গাছ কিন্তু একদম ছোট রয়ে গেছে, কিন্তু এগুলো একসঙ্গে চাষ করা। এগুলো একটু বর্ষার জল পড়লেই আবার ঠিক হয়ে যাবে। একটা কিন্তু মনে হচ্ছে রোগগ্রস্ত হয়ে পড়েছে। তনুজা, এপাশে দেখো, যে এপাশে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এগুলো অনেক আগে দেওয়া হয়েছিল। এই ঢাঁড়সগুলো অনেক বড় গাছ, অনেক, এবং ওই গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে জানো। হ্যাঁ, এই আমার থেকে লম্বা হয়ে যাবে। আমি তো মাথা উঁচু করে করে ঢেঁড়স পারি বাজায়। এই যে এখান দিয়ে লাইনে দেওয়া আছে ঢেঁড়সগুলো। আর এর ভিতরে পুঁই দেখেছো? পুঁই শাক দেওয়া রয়েছে। দেখো কি চমৎকার পুঁই ফলেছে। দেখো মাঝখানে কিন্তু যে লম্বা লম্বা পাতাওয়ালা গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু হলুদ গাছ আমাদের বাড়িতে। হ্যাঁ, এই যে হলুদ গাছ, এই যে হলুদ, এইগুলো হলুদ, এইগুলো হলুদ, এই হলুদ সারা বছরের যে হলুদ সেটা আমরা এই বাগান থেকেই পেয়ে থাকি। আমাদের বাড়িতে যখন সবজি লাগানো হয় তখন বেশি সবজি আর বাজার থেকে কিনতে হয় না, কারণ অনেক ধরনের সবজি আমরা লাগাই আর যা ফলে অনেকটাই ফলে। এই যে একটা বিষের পাত্র, এর মধ্যে কিন্তু একটা বিষ রেখে দেওয়া হয় যাতে যে পোকামাকড়গুলো আসে সেই পোকামাকড়গুলো ওই বিষের গন্ধে এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো দিয়ে ভিতরে ঢুকে ওই বিষ খেয়ে মারা যায়। এই যে বাগান রয়েছে এই বাগানে এই পাত্রটা লাগিয়ে দেওয়া হয় যাতে যে পোকামাকড় রয়েছে পোকামাকড় যেন ক্ষতি করতে না হয়। দেখছেন আমার ওল গাছগুলো অনেক অনেক বড় হয়ে গেছে। দেখুন এই ওল গাছগুলো অনেক বড় বড় হয়ে থাকে। এর যে ডাঁটাগুলো সেগুলো সবজি হিসাবে আমরা খেয়ে থাকি। এই যে লম্বা হয়েছে না, এর থেকেও অনেক লম্বা হয়েছে। এই যে এখানে কিন্তু আরেকটা লাগানো হয়েছিল কিন্তু ছোট হয়ে রয়ে গেছে, এটা আর বাড়িনি। হয়তো কোনো দিক দিয়ে অসুবিধা হয়ে গেছে, জল দেওয়া কিংবা এই দাবদাহের কারণে বা অন্য কোনো কারণে এরকম অবস্থা হয়ে গেছে। এই ওলগুলোর নাম জানো? না, এগুলো মাদ্রাজি ওল বলা হয়। মাদ্রাজি ওল। ঠিক আছে। আমরা লাগিয়েছি লাল লেবু আর সাদা লেবু, যেগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এইগুলো হলো সাদা লেবু গাছ। এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাল লেবু। এই যে দেখছেন এখানে রয়েছে লাফা বরবটি। এই লাফা বরবটির নাম দেওয়া হয়েছে কারণ এ কিন্তু লাফি লাফি বেড়ে যায়। দেখুন কিরকম লাফি লাফি উঠে যাচ্ছে। আবার এটাও কিন্তু এখানে রয়ে গেছে, এবার এটার মনে জড়িয়ে দেয়। হ্যাঁ, দেখেছো লাফা বরবটি
দিনে দিনে লাফি লাফি বাড়ছে। হ্যাঁ, 4টে গাছ দেওয়া হয়ে গেছে, কিন্তু যখন বরবটিগুলো হবে এরকম সাইজের হয় আর ভর্তি হয়ে যায় গাছে। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।